আপনারা জানেন যে 4 জন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল আমাদের চিফ সেক্রেটারি সেটা মুখ্যমন্ত্রীর চাপের জন্য নিতে পারেনি। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্য সচিব ব্যবস্থা নিতে চেয়েছিলেন, আমাদের কাছে যা খবর আছে। এবার স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যখন কোনো কাজের জন্য বা নির্বাচনী কাজের জন্য যখন সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে নির্বাচনী কাজে তাদেরকে এনগেজ করে, তখন যে আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে, ভারতবর্ষের সংবিধান অনুসারে সেই সকল কর্মচারী 324, 326 অনুসারে তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, নির্বাচন কমিশনের নিচে কাজ করে। রাজ্য সরকারের তাদের উপর তখন আর অধিকার থাকে না। তো স্বাভাবিকভাবে সেই অধিকার বলে নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি ব্যবস্থা নিতে বলেছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি এবং সেই জন্য কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে। কারণ আমাদের চিফ সেক্রেটারিকে বুঝতে হবে, আমাদের মুখ্য সচিবকে বুঝতে হবে, তিনি জনগণের ট্যাক্সের টাকায় মাইনে দেন। কারণ বাংলার সাথে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু নন মেম্বার, বাইরে থেকে এসেছেন। তিনি এসেছেন কেন? ভারতবর্ষের সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে, ইনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন। ভারতবর্ষের সংবিধান যে ডিওপিটি, সেই ডিওপিটি অনুসারে তাকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক প্রান্তে কাজ করার অধিকার দিয়েছে। স্বাভাবিকভাবে তিনি কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে। তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা, উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো চলতে পারে না। সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমালা দেবে। মাঝে মাঝে অবাধ্য ছেলে হয়ে যায়, ছেলেদের ধরে কানমালা দিতে হবে। নির্বাচন কমিশন সেই কানমালা দিচ্ছে। নবান্ন অভিযানে পুলিশকে যে মারধর অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। বিজেপির আন্দোলন ছিল না, আন্দোলন ছিল হচ্ছে ছাত্র সমাজের। বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায়, অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে নেমেছে। এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকেই গ্রেপ্তার করে একটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্ন অভিযান দেখেছে। এবার এই ঘটনায় গ্রেপ্তার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ দেখুন, এরকম আমি বলছি, দেখুন বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করে একটা প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই এই অবস্থা, তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন। আগামী দিনে বিজেপির পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে, নবান্ন গিট খুলে নিয়ে চলে আসবে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা, সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু, আর এখানে আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন। ইতিহাস পড়েনি, জানেন না তো। রাজনীতিতে কিন্তু সবে এসছে 2011 সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচু তলার কর্মী ছিল তারা সরকারে আনলো তৃণমূলকে, মধু খেতে ভাই টোপ করে প্যারাশুট নিয়ে নেমে গেল। তাই হয় যা না জানলে তা না জানলে। 2002-3 এসআইআর হয়েছিল, তার আগে এসআইআর হয়েছিল। তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল। পাগলের প্রলাপ বকছে। তাহলে 2002-3 সালে যে এসআইআর হয়েছিল তারপরেও সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল, তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল। কারণ 26 লক্ষ নাম বাদ ছিল পশ্চিমবঙ্গে। তো 26 লক্ষ নাম যদি বাদ যায় এসআইআর 2002-3-এ, তাহলে তো সেই তৎকালীন রাজ্য সরকারের তো দেখুন, আমরা আগে থেকেও বলে এসছি, আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কংগ্রেস আমলে, মাথায় রাখবে। সেই আধার কার্ড তার পেছনে বড় বড় করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয়, লেখা থাকে একদম। এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যে বারবার বোকা বানানোর চেষ্টা করছিলেন, আমরা সেটা বারবার বাংলার মানুষের সামনে তুলে ধরেছি, দেশের মানুষের সামনে তুলে ধরেছি যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। ভারতবর্ষের শুরু থেকেই, অর্থাৎ স্বাধীনতার পর যে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই শুরু থেকে ভারতবর্ষের নাগরিক কারা তার একটা লেখাজোকা বা একটা খাতা থাকা উচিত ছিল। কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে সেটা হয়নি বলে আমার মনে হয়। সেইটা রেকটিফাই করার টাইম এসেছে।